আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব দরিদ্রতা আসে যে কারণে। দরিদ্রতা আসে 5টি কারণে। 1 নাম্বার হচ্ছে তাড়াতাড়ি, যে ব্যক্তি তাড়াতাড়ি নামাজ পড়বে ওই ব্যক্তিরই দরিদ্রতা আসবে। এই জন্য আমরা তাড়াতাড়ি নামাজ পড়ব না, আমরা ধীরে স্থিরে নামাজ পড়ব, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন এবং ধীরে স্থিরে নামাজ পড়লে দরিদ্রতাও আসবে না। নাম্বার 2, আমরা প্রস্রাব করব বসে, দাঁড়িয়ে প্রস্রাব করব না। আমরা অনেকেই দাঁড়িয়ে প্রস্রাব করি, এটা কিন্তু ঠিক নয়। আমরা যদি দাঁড়িয়ে প্রস্রাব করি তাহলে আমাদের দরিদ্রতা আসবে, এটা কিন্তু ইসলামের মধ্যে হারাম। এই জন্য আমরা বসে প্রস্রাব করব। নাম্বার 3 নাম্বার হচ্ছে যেই জায়গায় প্রস্রাব করব ওই জায়গার মধ্যে কোনো পানি দিয়ে আমরা ওযু করব না, ওই জায়গার মধ্যে পানি নিয়ে ওযু করব না। ওযু যদি করি তাহলে এটা দরিদ্রতা আসবে। এই জন্য আমরা যে জায়গায় প্রস্রাব করব ওই জায়গার মধ্যে পানি নিয়ে ওযু করব না। নাম্বার 4 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পানি পান করা। আমরা যদি দাঁড়িয়ে পানি পান করি তাহলে আমাদের দরিদ্রতা আসবে। এই জন্য আমরা দাঁড়িয়ে পানি পান করব না, আমরা সকলেই বসে পানি পান করব। দাঁড়িয়ে পানি পান করা যায়, এটা হলো জমজমের পানি। জমজমের পানি বাদে যত পানি আছে সমস্ত পানি বসে পান করা সুন্নত, আর দাঁড়িয়ে পানি পান করা এটা হচ্ছে হারাম। এই জন্য আমরা দাঁড়িয়ে পানি পান করব না, বসে পান করব, এটা হলো সুন্নত। 5 নাম্বার হচ্ছে দাঁত দিয়ে নোট কাটা। আমরা অনেকেই দাঁত দিয়ে নোট কাটি। এই দাঁত দিয়ে যে নোট কাটি তাহলে আমাদের দরিদ্রতা আসবে। এই জন্য আমরা দাঁত দিয়ে নোট কাটবো না। আমাদের ব্লেড আছে আর নোট কাটার মেশিন আছে, ওইটা জিনিস দিয়ে আমরা নোট কাটবো, কিন্তু দাঁত দিয়ে নোট কাটবো না। দাঁত দিয়ে যে নোট কাটি তাহলে আমাদের এটা দরিদ্রতা আসবে, এটা ইসলামের মধ্যে নেই। এই জন্য আমরা যত কাজ করব সকল কাজ ইসলামের ভিতরে যে থাকে ওই কাজটা আমরা করব, ইসলামের বাইরে কোন কাজ করব না। আবার বলতেছি, 1 নাম্বার হচ্ছে তাড়াতাড়ি নামাজ পড়ার কারণে। 2 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে। 3 নাম্বার হচ্ছে প্রস্রাবের জায়গার মধ্যে পানি নিয়ে ওযু করার কারণে, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পানি পান করার কারণে। আর 5 নাম্বার হচ্ছে দাঁত দিয়ে নোট কাটার কারণে। এই জন্য আমরা 5টা জিনিসের দিকে আমরা লক্ষ্য রাখবো। এই 5টা জিনিস আমরা কোনোদিন করব না। এই থেকে যে আমরা 5টা জিনিসের থেকে আমরা বাঁচতে পারি তাহলে আমাদের কোনোদিন দরিদ্রতা আসবে না, বুঝছেন? এটা হলো 5টি জিনিস। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে, যদি কিছু শিখে যান, তাহলে এই চ্যানেলে সবসময় ইসলামিক ভিডিও আপলোড করা হবে। এই চ্যানেল যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।